হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কুল থেকে যে টেস্ট পেপারটি পর্ষদের তরফ থেকে দেওয়া হয়, সেই পর্ষদের টেস্ট পেপারে 127 নম্বর পেজে সেট 2 এর ভিডিও নিয়ে চলে এলাম। যারা এখনও সেট 1 এর ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে তোমরা একবার দেখে নিও। চলো আজকে আমরা দেখে নেব পেজ নম্বর 127 নম্বর পেজে যে কোশ্চেনগুলি রয়েছে, এমসিকিউ, এসএকিউ এছাড়া 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করে দেবো। তাই চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে, কথাগুলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? সঠিক অ্যান্সার হবে খ, মালাবারে। নেক্সট কোশ্চেন রয়েছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন রয়েছে, বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে তিতুমির। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ। নেক্সট কোশ্চেন রয়েছে, ব্রহ্মানন্দ উপাধি ছিল? সঠিক অ্যান্সার হবে কেশবচন্দ্র সেনের। সঠিক অ্যান্সার হবে কেশবচন্দ্র সেনের। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারত সভা প্রতিষ্ঠা হয়? সঠিক অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা বলা হয়? সঠিক অ্যান্সার হবে চার্লস উইলকিন্সকে। সঠিক অ্যান্সার হবে চার্লস উইলকিন্সকে। নেক্সট কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা কে করেন? সঠিক অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন রয়েছে, খুঁতকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো মুন্ডা সমাজে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাস হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে পাস হয়। নেক্সট কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? সঠিক অ্যান্সার হবে প্রমোদনাথ বসু। নেক্সট কোশ্চেন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে লখনৌতে। নেক্সট কোশ্চেন রয়েছে, বাংলার নমশূদ্ররা মূলত? সঠিক অ্যান্সার হবে কৃষিজীবী। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা দেখে নেব, বাংলায় অরন্ধন দিবস পালিত হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। নেক্সট কোশ্চেন রয়েছে, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ক, নবগোপাল মিত্র। সঠিক অ্যান্সার হবে নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন রয়েছে, সতীদাহ প্রথা রোধ হয়? সঠিক অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন রয়েছে, দেশীয় রাজ্য ছিল না? সঠিক অ্যান্সার হবে ক, বোম্বে। নেক্সট কোশ্চেন, ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন? সঠিক অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন বসু। সঠিক অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন বসু। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? সঠিক অ্যান্সার হবে 19 শতককে। নেক্সট কোশ্চেন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? সঠিক অ্যান্সার হবে 70 বৎসর। নেক্সট কোশ্চেন, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। সঠিক অ্যান্সার হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্বার কমিশন কি? ভারত সরকার 1948 সালে এস.কে ধরের সভাপতিত্বে ভাষা ভিত্তিক প্রদেশ গঠন করে, তাকে দ্বার কমিশন বলে। নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা দেখে নেব উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন রয়েছে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভুল। নেক্সট কোশ্চেন রয়েছে, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা? এটি কিন্তু ভুল হবে। নেক্সট কোশ্চেন, ফরাজি একটি উপজাতির নাম? এটি কিন্তু ঠিক হবে, এটি কিন্তু ঠিক হবে। নেক্সট কোশ্চেন, 1964 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16টি? এটি কিন্তু ভুল হবে। এবারে আমরা দেখে নেব উপবিভাগ 2.3, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলা। ফার্স্ট কোশ্চেন রয়েছে, টমাস ব্যাবিংটন মেকলে। সঠিক অ্যান্সার হবে পাশ্চাত্য শিক্ষা। সঠিক অ্যান্সার হবে পাশ্চাত্য শিক্ষা। নেক্সট কোশ্চেন রয়েছে, কেশবচন্দ্র সেন। সঠিক অ্যান্সার হবে নববিধান। নেক্সট কোশ্চেন রয়েছে, স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার হবে বর্তমান ভারত। নেক্সট কোশ্চেন, সরলা দেবী চৌধুরানী। সঠিক অ্যান্সার হবে বীরাষ্টমী ব্রত। এবারে আমরা দেখে নেব ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দিয়ে দেবো, পারলে তোমরা একবার দেখে নিও। চলো পরবর্তীতে কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব উপবিভাগ 2.5। এখানে কিন্তু বিবৃতিগুলো রয়েছে, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে রাখি ব্যাখ্যা 1 কিংবা ব্যাখ্যা 3 হতে পারে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন রয়েছে, বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। নেক্সট বিবৃতি রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞান যোগসূত্র তৈরি করেন। নেক্সট বিবৃতি রয়েছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ? সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। এবারে আমরা দেখে নেব 3-এর দাগে যে 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি, অর্থাৎ 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। চলো ফার্স্ট কোশ্চেন রয়েছে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? সঠিক অ্যান্সার হবে আধুনিক ইতিহাস চর্চায় রাজা মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক, শ্রমিক, দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাস চর্চা, তাকে নতুন সামাজিক ইতিহাস বলে। নেক্সট কোশ্চেন রয়েছে, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠানটি ছিল মূলত প্রাচ্য বিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র। ফোর্ট উইলিয়াম কলেজের মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয়
আমলাদের নৈতিক উন্নতি সাধন। নেক্সট কোশ্চেন রয়েছে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? সঠিক অ্যান্সার হবে বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। নেক্সট কোশ্চেন রয়েছে মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? সঠিক অ্যান্সার হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে খুঁতকাটি প্রথা বা যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করে। এছাড়া তাদের চিরাচরিত আইন শাসন ও বিচার ব্যবস্থা ভেঙে দেয়। 2, তাদের বেগার শ্রম দিতে বাধ্য করে। 3, ইংরেজ আশ্রিত বহিরাগত জমিদার ও মহাজনদের জমি জায়গা দখল করে। নেক্সট কোশ্চেন রয়েছে নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার 1860 সালে নীল কমিশন গঠন করে। এই কমিশন সরে জমিনে তদন্ত করে চাষিদের অভিযোগ যথার্থ বলে অভিমত দেয়। ফলে সরকার নীল চাষের ওপর একটি আইন পাশ করেন। এতে 1862 কিংবা 1860 সালে নীল বিদ্রোহের অবসান হয়। নেক্সট কোশ্চেন রয়েছে তিতুমির স্মরণীয় কেন? অ্যান্সারটি তোমরা দেখে নাও। বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা তিতুমির ইসলাম ধর্মের সংস্কারের পাশাপাশি ইংরেজ সরকার জমিদার মহাজন ও নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই উদ্দেশ্যে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার কেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে একটি স্বাধীন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিতুমির নিজেকে বাদশাহ মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করে স্বল্পকালীন স্বাধীন সরকার চালিয়েছিলেন। শেষ পর্যন্ত ইংরেজদের কামানের আঘাতে তাঁর বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তিনি নিহত হন। নেক্সট কোশ্চেন রয়েছে হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে হিন্দু মেলা ব্রিটিশ ভারতে হিন্দু সম্প্রদায়ের মনে স্বাদেশিকতার ভাব জাগরণ তথা জাতীয় চেতনার প্রসারের উদ্দেশ্যে আয়োজিত একটি মেলা। এই প্রতিষ্ঠান জাতীয় মেলা ও স্বদেশী মেলা নামেও পরিচিত লাভ করে। 1867 সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? সঠিক অ্যান্সার হবে ভারতীয়দের মধ্যে সংঘবদ্ধতার চেতনা ও রাজনৈতিক জাগরণ থেকে সমগ্র 19 শতক জুড়ে ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য ছোট ছোট সভা সমিতি গড়ে উঠেছিল। এই জন্য ঐতিহাসিক অনিল সেল 19 শতককে সভা সমিতির যুগ বলে আখ্যায়িত করেছে। নেক্সট কোশ্চেন রয়েছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু বলেছিলেন এটির উদ্দেশ্য হলো বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তিনি চাইতেন বসু বিজ্ঞান মন্দিরের আবিষ্কারের সুফল যেন সকল শ্রেণীর। নেক্সট কোশ্চেন রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কারণ বামপন্থী গোষ্ঠী রূপে জাতীয় কংগ্রেসের মধ্যেই কাজ করা এবং ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি আরও বেশি করে জনগণের পার্টিতে পরিণত করা। 2, শ্রমিক ও কৃষকদের সংগঠিত করা। নেক্সট কোশ্চেন রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? সঠিক অ্যান্সার হবে হিন্দু জমিদারদের অনেকেরই বলপূর্বক খাজনা আদায় স্বদেশি দ্রব্য বিক্রি মুসলমান প্রজারা ভালো নজরে নেয়নি। 2 নম্বরে লিখবে স্বদেশী আন্দোলনে হিন্দু প্রতীক ব্যবহার শিবাজি উৎসব গণেশ উৎসব হিন্দু আনার বাড়াবাড়ি মুসলমান সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কার্লাইল সার্কুলার পেটলার সার্কুলারের বিরুদ্ধে ছাত্র সমাজে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই সূত্র ধরে 1905 খ্রিস্টাব্দে 4ই নভেম্বর সিটি কলেজের ছাত্র শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যেই পূর্ববঙ্গে হিন্দু শরণার্থীর সংখ্যা বৃদ্ধি এবং উদ্বাস্তু সমস্যার সমাধান বা ত্রাণ ও পুনর্বাসনে পশ্চিমবঙ্গের সংকটজনক পরিস্থিতি দেখা দেয়। 2 নম্বরে লিখবে 1950 খ্রিস্টাব্দের শুরুতেই পাকিস্তান ক্রমশই ইসলামিক রাষ্ট্রে পরিণত হতে শুরু করলে পূর্ববঙ্গ থেকে প্রায় প্রত্যেক হিন্দুই পূর্ববঙ্গ ত্যাগ করে ভারতে চলে আসতে চায়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে LOC কি? সঠিক অ্যান্সার হবে 776 কিলোমিটার দীর্ঘ লাইন অফ কন্ট্রোল ভারতীয় কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরকে পাক অধিকৃত কাশ্মীরের থেকে আলাদা করে রেখেছে। এর মধ্যে মোট কাশ্মীরের 45% রয়েছে ভারতের
এর লোগোসের দক্ষিণ ও পূর্ব অংশ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, স্মৃতিকথাকে কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? সঠিক অ্যান্সার হবে স্মৃতিকথা থেকে দেশভাগের প্রেক্ষাপট জানা যায়। দেশভাগের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ সহ মুসলিম লীগ ও কংগ্রেসের দায়িত্ব কতটা তা জানা যায়। 3. দেশভাগের সাধারণ জনগণের প্রতিক্রিয়া। নেক্সট 4 নম্বর, উদ্বাস্তু সমস্যার উদ্ভব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পট্টি শ্রী রামালু কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী তেলেগু ভাষীদের জন্য ট্রিঙ্কো অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তাঁর মৃত্যু হয় এবং তাঁর মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশে 3 দিন ধরে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে দাঙ্গা, বিক্ষোভ, প্রদর্শন, হরতাল পালিত হয়। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।